80 টাকা আলি একটা লেবু কিনছি, ধরুন 20 টাকা, এর বেশি পারলাম না। নিত্যপণ্যের বাজার তো আপনার যেটা রোজার আগে যেটা বেড়েছে সেটা তো আর কমতেছে না, কমার জন্য চেষ্টা করতেছে সরকার, কিন্তু দেখা যাচ্ছে যখনই কারণ বাজারে ওনারা যাচ্ছে কমায় দিচ্ছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে আবার ওনারা বাড়াইতেছে, কিন্তু কেন বাড়াচ্ছে কমতেছে না এটা বোঝা যাচ্ছে না আসলে। রোজার মধ্যে আমি মনে করতেছি যে হবে না, রোজার পরে যদি কমে, সিন্ডিকেট যদি কমায় তাহলে, আর ঈদের আগে দেখা যাচ্ছে যে যে দামটা আছে এর চেয়েও অনেক গুণে বৃদ্ধি পাবে। তা আশা করছি যে সরকার চেষ্টা করতেছে, কমবে বলে আমরা আশা করছি আর কি, সাধারণ মানুষরা। আর সাধারণ মানুষের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সবজির বাজারে মাত্র আসলাম আমি, স্বাভাবিকই মনে হয়, সবসময় তো একই দেখতেছি। নিত্যের দাম তো অনেক বাড়তি। আগে যখন বেগুন কিনতাম আমরা 40-50 টাকা কেজি, এখন তো 100 টাকা কেজি। তো এরকম প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, বিশেষ করে রমজান উপলক্ষে। এখন গভর্নমেন্টের উচিত একেবারে কঠোরভাবে বাজার তদারকি করে এটাকে কন্ট্রোল করা। আদারওয়াইজ গভর্নমেন্ট কিন্তু সবার একটা আশা কিন্তু যে বাজার তদারকি হবে, জিনিসপত্রের দাম কমবে। আমরা যতটুকু জানছি চেষ্টাও করতেছে, কিন্তু কন্ট্রোল এখনো আসে নাই। তো সাহিত্যের ভাষায় নাবিশ্বাস উঠে যাবে, মানে কেনাকাটা করা খুবই কষ্ট হয়ে যাবে। অনেকে ইফতারি অনেক কষ্ট করে করে, আমি জানি, হয়তো মুড়ি খায়, অন্য কিছু হয়তো খেতেই পারে না, কীভাবে কিনবে? বেগুন 100 টাকা কেজি কীভাবে কিনবে বেগুন? প্রত্যেকটা জিনিসের দাম বেশি। রোজা মায়া দিন কি করার, বুঝেন না, 20 টাকা লইলাম। এই তো টমেটো কিনলাম, শশা কিনলাম 80 টাকা, টমেটো কিনলাম। টমেটো কত কাকা? 60 টাকা। লেবুর দাম আরও অনেক বেশি, বুঝছেন, এই বাজারের মাঝে লেবু সবাই কিনে খাইতে পারে, এই হলো কথা। 80 টাকা আলি একটা লেবু কিনছি, ধরুন 20 টাকা, এর বেশি পারলাম না।